বাবা দেখো কত বড় মাছ, চলো না বাবা এই মাছটা কিনি। মারে ওই মাছের মনে হয় মেলা দাম, ওই মাছ আমরা কিনতে পারবো না, চল আমরা অন্য মাছ নেই। না না বাবা আমি এই মাছটাই নিব, আমার এই মাছটাই পছন্দ হয়েছে। তুমি এবছরে আমার একটা বড় মাছও খাওয়াও নাই, এই মাছটা নেও না বাবা। বাবা কতগুলো রোজা গেল, সেহারিতে তুমি আমার ভালো কোনো তরকারি দিয়ে ভাত খাওয়াও নাই, শুধু ডাল দিয়ে খাওয়াইছো। বাবা ডাল দিয়ে ভাত খেয়ে রোজা রাখতে আমার অনেক কষ্ট হয়, তুমি নেও না এই বড় মাছটা। মেয়েটা যখন এত করে বলতেছে একটু জিজ্ঞেস করে দেখি এই মাছটার দাম কত। ভাই এই মাছটার দাম কত? ভাই কোন মাছটার কথা বললেন? এই মাছটা আপনারা নিতে পারবেন? আর এই মাছটার দাম কত আপনারা জানেন? ভাই আমার মেয়েটা এই মাছটা পছন্দ করছে, আপনি একটু দামটা বলেন না। ভাই শোনেন, আমি আপনাকে একটা কথা বলি, আপনি এই মাছের দাম না জিজ্ঞেস করে ওইখানে পুঁটি মাছ আছে ওইগুলো নিয়ে যান গা। আর তাছাড়া এই মাছ কিনতে পারবেন না, শুধু শুধু রোজা রমজানের মাস কথা বাড়ায়েন না, জানতো ভাই আপনি। ভাই আপনি একটু দামটা বলেন না, যদি লইতে পারি। এই মেয়ে আপনি তো আসলেই আসছে লোক, আপনারা বললাম যে এই মাছটা আপনি কিনতে পারবেন না, তারপরে শুধু শুধু আপনি মাছের দাম জিজ্ঞেস করতেছেন। আচ্ছা এত করেই যখন বলতেছেন এই মাছের দাম 1200 টাকা, দেন টাকা দেন আর মাছ নিয়ে যান। কি ভাই 1200 টাকা? ভাই আমার কাছে তো এতগুলো টাকা নাই। হ্যাঁ আমি এই কথাটাই তো বারবার আপনাকে বললাম যে আপনি এই মাছ নিতে পারবেন না, শুধু শুধু দাম কষাইতেছেন। কাছে আছেই তো মাত্র 200 টাকা, এই 200 টাকা দিয়ে কি মাছটা নিতে পারবো? ভাই আমার কাছে মাত্র 200 টাকাই আছে, আপনি এই মাছটা কাইটা এখান থেকে 200 টাকার মাছ দেন না ভাই। আমার মেয়েটা অনেক শখ করছে, আজকে সিঁড়িতে এই মাছটা দিয়ে ভাত খাবে। এখন কেমনটা লাগে? ওই বেটা তুই কি ফাজলামি করতেইছস? 1200 টাকার মাছ কেটে তোর আমি 200 টাকার মাছ দেবো? 1200 টাকার মাছ কেটে তোর 200 টাকার মাছ দিলে বাকি মাছ কে কিনবে? তোর বাপে? এই বেটা তুই এখনো যাস না কা? যা যা যা, নাহলে কিন্তু দুমো একটা বাড়ি একবারে। ভাই এই বড় মাছটার দাম কত? ভাই বড় মাছ নিবেন? বেশি না, আপনার জন্য 1200 টাকা রাখবো। আচ্ছা ভাই তাহলে ওই বড় মাছটা আমাকে দেন। আচ্ছা ঠিক আছে ভাই, দিতেছি। ভাই এই যে লন। কিরে তুই এখনো যাস নাই? আরে ভাই আপনি এখানে? হ ভাই, মাইয়াটা কয়দিন ধরে শুধু ডাল দিয়ে ভাত খেয়ে রোজা রাখতেছে, ডাল দিয়ে ভাত খেয়ে রোজা রাখতে মাইয়াটা অনেক কষ্ট হয়, তাই তো বাজারে আসছিলাম একটা মাছ কিনতে। ভাই ওর নেকা কথায় কান দিয়েন না। আরে বেটা তুই এখানে দাঁড়ায় দাঁড়ায় আমার কাস্টমার নষ্ট করতেছিস কেন? যা সর। আরে ভাই আপনি এই ভাইটার সাথে এরকম খারাপ ব্যবহার করতেছেন কেন? আরে ভাই খারাপ ব্যবহার করবো না তো কি করবো? হ্যাঁ কয় হ্যাঁ 1200 টাকার মাছটা কাটতে 200 টাকার মাছ দিতাম। এখন আপনিই কোন হ্যাঁ কে এই জায়গায় মাছ কিনতে আইছে? হ্যাঁ তো এই জায়গায় ফাইজলামি করতে। কি বলেন ভাই? আর ভাই আপনি এই মাছটা কাইটা নেবেন কেন? পুরাটা নিয়ে নিলে তো পারেন। ভাই আমার কাছে তো এতগুলো টাকা নেই, আমার কাছে আছেই মাত্র 200 টাকা, আর এই মাছটা তো মেলা দাম, আর এই মাছটা আমি নিতে চাইতাম না ভাই, কিন্তু আমার মেয়েটা না ওই মাছটা খাওয়ার জন্য অনেক বায়না করতেছে, তাই তো আমি ভাইটাকে বলছিলাম ওই মাছটা কেটে ওখান থেকে 200 টাকার মাছ দিতে। ভাই ওনার কোনো দোষ নেই, আমারই ভুল হয়ে গেছে, আমাকে মতো গরিব মানুষের সাথে এত দামি মাছ যায় না। আর মা চল আমরা আজকে পুঁটি মাছই কিনে নিয়ে যাই। আয় মা, পুঁটি মাছই ভালো হবে। এ ভাই দাঁড়ান, ভাই এই মাছটা ওনাকে দিয়ে দেন, আমি টাকা দিতেছি। এই লন। ভাই এই মাছটা আপনি নেন, এই মাছটা দিয়ে আপনার মেয়েকে ভাত খাওয়াইন। ভাই এই মাছটা আমি নিতে পারবো না, আমার কাছে তো এতগুলো টাকা নেই। ভাই আপনার কোনো টাকা দিতে হবে না, আপনার মেয়ে যেহেতু আশা করছে আমি আপনার মেয়েকে এই মাছটা কিনে দিলাম, আমি অন্য একটা মাছ কিনে নিব। ভাই নেন ভাই এই মাছটা আপনি নেন। ভাই আপনাকে অনেক ধন্যবাদ,
আজকে আপনার ওসিলায় আমার মেয়েটা সিয়ারিতে এই বড় মাছটাতে ভাত খেতে পারবে ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি এখন যান। ভাই জি ভাই। আচ্ছা ভাই, আমার একটা কথা কোন তো, আপনি এটা একটা কাজ করলেন, 1200 টাকা দামের মাছটা ওই লোকটারে দিয়ে দিলেন। ভাই ওই লোকটাকে আমি 1200 টাকা দামের মাছটা কেন দিয়েছি জানেন? শোনেন তাহলে। জি জি স্যার, আমি এখনই আসতেছি। হ্যাঁ স্যার, টাকা টুকা সব কিছুই ঠিক আছে। জি স্যার, মাল ডেলিভারি দেওয়া শেষ। জি স্যার, টাকা আমার হাতেই আছে। আচ্ছা স্যার, আমি এখনই আসতেছি। আরে লোকটা টাকাগুলো পড়ে গেছে, লোকটা মানে টের পায় নাই। এই ভাই, আপনার টাকা পড়ে গেছে। আরে টাকা পয়রা গেছে মানে? যাই দেখি তো। ভাই এই যে আপনার টাকা। ভাই আপনি জানেন আপনি আমার কত বড় একটা উপকার করলেন? আজকে যদি আমি এই টাকাগুলো না পাইতাম তাহলে আমার চাকরিটা চলে যেত। আর সামনে ঈদ, এই সময় যদি আমার চাকরিটা চলে যেত তাহলে তো আমি বউ পোলাপান নিয়ে পথে বসে যেতাম। আর ঈদের আগে কোনো জায়গায় চাকরিও হতো না। ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এই টাকাগুলো ফিরিয়ে দেওয়ার জন্য। ভাই ধন্যবাদ দিতে হবে না, এটা আমার কর্তব্য ছিল। ভাই আপনি চাইলে তো এই টাকাগুলো নিতে পারতেন, কিন্তু এই টাকাগুলো না নিয়ে আপনি আমাকে ফিরিয়ে দিলেন। সত্যি ভাই, আপনার মতো মানুষ হয় না। যদি কখনো সুযোগ পাই আমি চেষ্টা করব আপনার উপকার করতে। এইবার বুঝছেন ভাই কেন আমি ওনাকে এই মাছটা কিনে দিছি, আর উনি কতটা ভালো মনের মানুষ হলে এমন একটা কাজ করতে পারে। আমার টাকাগুলো পায়া সে আমাকে দিয়ে দিছে, কিন্তু চাইলে সে টাকাগুলো নিয়ে যেতে পারতো, কিন্তু নেয়নি। অথচ দেখেন তার কাছে এই সামান্য একটা মাছ কেনার টাকা ছিল না, কিন্তু তারপরও সে এতগুলো টাকা পেয়ে আমাকে দিয়ে দিল। এখন আপনিই বলেন আমি ওনাকে এই মাছটা কিনে দিয়ে কি ভুল করেছি? আর ভাই আরেকটা কথা, আমি আইসা যা দেখলাম আপনি ওনার সাথে যেভাবে খারাপ ব্যবহার করলেন, এই ব্যবহারটা করা আপনার উচিত হয় নাই। সত্যি ভাই, আপনি অনেক ভালো একটা কাজ করছেন। আর আসলে আমার ওই লোকটার সাথে খারাপ ব্যবহার করা একদম উচিত হয় নাই। আমি আল্লাহর কাছে মাপ চাচ্ছি, যাতে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দেয়। আচ্ছা ঠিক আছে ভাই, এই নেন আপনার টাকাটা রাখেন। আমি এখন আসি। যারা সততার সাথে জীবনযাপন করে আল্লাহ তাআলা তাদের পুরস্কার কোনো না কোনো মাধ্যমেই দেয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।